জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও বনানী কবরস্থানে শ্রদ্ধা, নেপথ্য কুশীলবদের মুখোশ উন্মোচনের দাবি। করোনায় 24 ঘণ্টায় আরও 187 মৃত্যু, সংক্রমণ কমলে ধাপে ধাপে খুলবে শিক্ষা প্রতিষ্ঠান। কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত 7, গাড়ির চালক পলাতক। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি 21 দেশের সংবাদে, সাথে থাকছে আমি ফেরদৌসী আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এবং পরে বনানী কবরস্থানে বঙ্গমাতা সহ পরিবার ও স্বজনদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। সে সময় তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন তিনি। সহকর্মীদের সহায়তায় জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। ভোরে ধানমন্ডি 32 নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে। বিউগলে বেজে ওঠে করুণ সুর। সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী, অংশ নেন বিশেষ দোয়া ও মোনাজাতে। পরে ঘুরে দেখেন বঙ্গবন্ধু ভবন, সেখানে বেশ কিছু সময় অবস্থান করেন প্রধানমন্ত্রী। সেখান থেকে যান বনানী কবরস্থানে, শ্রদ্ধা জানান বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব সহ 15 আগস্টের কালরাতে নিহত স্বজনদের প্রতি। দোয়া করেন তাদের আত্মার শান্তি কামনায়। এদিকে টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিসৌধে প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা জানান তার সামরিক সচিব, অংশ নেন বিশেষ দোয়া ও মোনাজাতে। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। শোক শ্রদ্ধায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের স্মরণ করছে জাতি। দেশজুড়ে দিনব্যাপী বঙ্গবন্ধুর ভাষণ প্রচার সহ আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এছাড়া মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা হয়। প্রতিনিধিদের সহায়তায় জানাচ্ছেন মাসুম আলিসা। চট্টগ্রামে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচির আয়োজন করা হয়। নগরীর দলীয় কার্যালয়ে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ। খুলনায় জাতীয় শোক দিবস উপলক্ষে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। ময়মনসিংহ সার্কিট হাউস প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান সংসদ সদস্য মনিরা সুলতানা। পরে সিটি মেয়র সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করে। নান্দাইলে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। রংপুরে বঙ্গবন্ধুর মুরালে পুষ্পস্তবক অর্পণ, গার্ড অফ অনার প্রদর্শন, 1 মিনিট নীরবতা পালন এবং দোয়া মাহফিলের মধ্য দিয়ে দিনটির সূচনা হয়। এ সময় রংপুর সিটি মেয়র ও বিভাগীয় কমিশনারের নেতৃত্বে প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সিলেটে জাতির পিতার মুরালে জেলা প্রশাসক সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা জানান। দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, দুস্থদের মধ্যে খাবার বিতরণ, মিলাদ ও দোয়া মাহফিল। রাজশাহীর দলীয় কার্যালয়ের সিটি মেয়র AHM খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বরিশালে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়রের নেতৃত্বে জেলা ও মহানগর আওয়ামী লীগ। এছাড়া রাঙামাটি, কক্সবাজার, বাগেরহাট, বেনাপোল, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, হবিগঞ্জ, হিলি, মেহেরপুর, মোংলা, নওগাঁ, নরসিংদী, নোয়াখালী, রাজবাড়ী, ঝালকাঠি, নেত্রকোনা, লালমনিরহাট ও সাভারে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় শোক দিবস। মাসুম আলিসা, 21 টেলিভিশন।
1976 সালে 15 আগস্ট বঙ্গবন্ধুর প্রথম শাহাদাত বার্ষিকী পালন করতে গিয়ে কিশোরগঞ্জের ভৈরবে গ্রেফতার হন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের 22 নেতাকর্মী। কেউ 1 বছর, কেউ 6 মাস, কেউ বা 3 মাস পর কারাগার থেকে মুক্তি পান। স্মৃতিচারণে তারা জানান, অনেকেই মারা গেছেন নানা রোগে আক্রান্ত হয়ে। ভৈরব প্রতিনিধি ইশফাক আহমেদ বাবু রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকা নাজনীন। বঙ্গবন্ধুর প্রথম শাহাদাত বার্ষিকী পালনে ভৈরবের হাজী আসমাত কলেজের শহীদ আশুরঞ্জন ছাত্রাবাসে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। নেতৃত্বে ছিলেন তৎকালীন থানা যুবলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফখরুল আলম আক্কাস। মিলাদ মাহফিল শুরুর ঠিক আগেই ভৈরব থানার প্রায় ৩০ জন পুলিশ সদস্য ছাত্রাবাসটি ঘিরে ফেলে। এরপর তারা লাঠি দিয়ে পেটাতে থাকে সবাইকে। কারণ জানতে চাইলে ফখরুল আলম আক্কাসকে বেধড়ক পিটায় তারা। এরপর গ্রেফতার করা হয় তাকে। তার হত্যাকাণ্ডের প্রতিবাদ করার নৈতিক দায়িত্ব অনুভব করছি। এখানে আমার দ্বারা যতটুকু করা সম্ভব ছিল আমি ততটুকু করছি এখানে। তো এইভাবে যদি রিস্ক নেওয়া যদি সারা দেশেই করতো, তাহলে তো তাড়াতাড়ি একটা প্রেক্ষাপট চেঞ্জ হতে পারত। সেদিন গ্রেফতার হওয়া ছাত্রলীগ কর্মী আসাদুজ্জামান ফারুক বলেন, 1976 সালে সামরিক সরকারের ভয়ে বঙ্গবন্ধু নামটি উচ্চারণ করা যেত না। 22 জন প্রথমে সাহসী উদ্যোগ নিয়েছিলেন বলেও জানান তিনি। 4টা বাজার হয়তো 5-10 মিনিট আগে হঠাৎ করে বারিন্দা থেকে চেয়ে দেখলাম অন্তত 30-40 জন পুলিশ আমাদেরকে ঘেরাও করে ফেলেছে। আমাদের হোস্টেলে প্রবেশ করলো এবং সবাইকে জড়ো করলো একসাথে, বলল হাত উপরে রেখে আপনারা সবাই একসাথে দাঁড়ান। তখন আমরা কিছু বুঝতে পারছিলাম না। আমরা সরকারের কাছে কিছু চাই না, আমরা একটা স্বীকৃতি চাই। ওই সময় ছাত্রলীগ কর্মী রসরাজ শাহ জানান, মৃত্যু ভয়কে উপেক্ষা করে সারা রাত জেগে শহরে বিভিন্ন জায়গায় পোস্টার লাগানো হয়। আক্কাস ভাইয়ের নির্দেশনায় আমরা সমস্ত রাত্রব্যাপী আমরা 3 জন আমরা পোস্টারিংয়ে ব্যস্ত ছিলাম। আর আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা রুহুল আমিন বলেন, এত নির্যাতনের পরেও সেদিনের ঘটনা মনে হলে এখনো মনে আনন্দের জোয়ার জাগে। এখানে ভৈরবের থানার লকআপে, ছোট্ট একটা লকআপে আমাদেরকে 22 জনকে ঠাসাঠাসি করে ঢোকানো হলো। আমাদের মনে খুব কষ্টে ছিল না, একটা আনন্দ ছিল যে বঙ্গবন্ধুর জন্য আমরা বঙ্গবন্ধুর মিলাদ পড়া থেকে আজকে আমরা জেলে গেছি। এটা একটা আনন্দের ব্যাপার ছিল, যেমন আজকে এটার জন্য আমরা অনেক গর্ববোধ করি। 22 জন সাহসী যোদ্ধার মধ্যে এখন বেঁচে আছেন 17 জন। নানা রোগের শোকে মারা গেছেন 5 জন। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। করোনায় মৃতের সংখ্যা 24,000 ছাড়ালো। 24 ঘন্টায় মারা গেছেন 187 জন। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার কমে হয়েছে 20.25%। স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য বলছে, 24 ঘন্টায় 33,000 নমুনা পরীক্ষায় শনাক্ত 6,684। এ পর্যন্ত মোট শনাক্ত 14,18,902। একদিনে সুস্থ হয়েছে 11,371 জন। করোনায় মৃত্যুর হার 1.70 ও সুস্থতার হার 91% বেশি। 24 ঘন্টায় সবচেয়ে বেশি ঢাকা বিভাগে মারা গেছে 71 জন ও চট্টগ্রামে 39। পুরুষ মৃত্যুর হার 65.95% ও নারী 34.05%। এদিকে একদিনে 17 জেলায় করোনা ও উপসর্গ নিয়ে 135 জনের মৃত্যু হয়েছে। ময়মনসিংহে মারা গেছেন সর্বোচ্চ 25 জন। প্রতিনিধিদের সহায়তায় জানাচ্ছেন সমর ইসলাম। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে একদিনে সর্বোচ্চ 25 জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত 186 জন। আবারও শনাক্তের হার বেড়ে 27.19%। সিলেট বিভাগে বেড়েছে মৃত্যু ও শনাক্ত। 24 ঘন্টায় মারা গেছে 14 জন, শনাক্ত 460 জন। রাজশাহীতে মারা গেছে 12 জন। এর মধ্যে করোনায় 7 এবং উপসর্গে 5 জনের মৃত্যু হয়েছে। 2টি ল্যাবে নতুন শনাক্ত 213 জন। তবে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার কমে 19.25%। বরিশালে মারা গেছে 10 জন, নতুন আক্রান্ত 159 জন। রংপুরে করোনায় 5 ও উপসর্গে 4 জন সহ 9 জনের মৃত্যু হয়েছে, নতুন আক্রান্ত 61 জন। করোনা ও উপসর্গে ফরিদপুরে মারা গেছে 9 জন। খুলনায় মারা গেছে 8 জন, নতুন শনাক্ত 120 জন। সাতক্ষীরায় করোনা ও উপসর্গে আরও 8 জনের মৃত্যু হয়েছে। কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে 24 ঘন্টায় মারা গেছে 6 জন। চট্টগ্রামে মারা গেছে 5 জন,
নতুন শনাক্ত 498 জন। কুমিল্লায় 24 ঘন্টায় 4 জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত হয়েছে আরও 162 জন। এছাড়া নাটোরে 4, চুয়াডাঙ্গায় 3, টাঙ্গাইলে 2 ও ঝিনাইদহে 1 জনের মৃত্যু হয়েছে। সমর ইসলাম, 21 টেলিভিশন। করোনা সংক্রমণ ও মৃত্যুর হার কমে যাওয়া এবং 18 বছরের বেশি বয়সীদের কি পরিমাণ ভ্যাকসিন দেওয়া সম্ভব তার উপর নির্ভর করে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেওয়া হবে। জাতীয় শোক দিবসে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি আরও জানান, সংক্রমণ 5% নিচে নামলে শিক্ষা প্রতিষ্ঠান ধাপে ধাপে খুলবে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম চলছে। এর বাইরে থাকা শিক্ষার্থীদের টিকা দেওয়ার সুনির্দিষ্ট সময় ঠিক হয়নি বলেও জানান দীপুমণি। একটা সংক্রমণ নেমে যাওয়া, আরেকটি হচ্ছে টিকা দেওয়ার অবস্থাটা কোন পর্যায়ে যায় সেটির ওপরে। বিশ্ববিদ্যালয়গুলো যেহেতু টিকা সবার হয়তো আগে পেয়ে যাবেন, সেই জন্যে হয়তোবা বিশ্ববিদ্যালয়গুলোকে তখন আগে খুলে দেওয়া যেতে পারে। আমাদের মাধ্যমিক যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে আমরা যখনই খুলব, সেই খোলাটাও আমাদের যে পরিকল্পনা আছে যে একেবারে যে আমরা সমস্ত সকলকে পুরো 6 দিনের জন্য বা 5 দিনের জন্য নিয়ে যাব স্কুলে, সেরকম হয়তো নয়। আমরা ধাপে ধাপে এটি চেষ্টা করব। কক্সবাজারের চকরিয়ায় মাইক্রোবাস খাদে পড়ে শিশু সহ 7 জন নিহত হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়িটি জব্দ করা হয়েছে, তবে পলাতক রয়েছে চালক। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটি যাত্রীসহ কক্সবাজার থেকে চট্টগ্রাম যাচ্ছিল। চকবাজার উপজেলার ভেন্ডিবাজার এলাকায় পৌঁছলে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় এক পথচারী নারীকে চাপা দিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। ডাস করে একটা আওয়াজ হওয়ার সাথে সাথে আমি দৌড়ে নামে গেছি। নামে যাইয়া পিছনে ফিরে দেখছি যে ওই মহিলাটা মানে গাড়ির দিকে এভাবে তাকিয়ে আছে। আমি চিৎকার দিতে দিতে গাড়ি এটা আইনে মহিলাটা শুদ্ধ নিয়া পানিতে পড়ে গেছে। গাড়িতে অনেক চেষ্টা করি তোলার জন্য, যখন পারতেছি না তখন দরজা ভেঙে গ্লাস টালাস ভেঙে মানুষ উড়াই প্রথম 2-3টা জীবিত উদ্ধার করছি। এরপরে রশি পাইছি, রশি টানার পরে একটা লাশ, মনে হয় 4-5টা লাশ উঠাইছি। এতে ঘটনাস্থলে 5 জন ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও 2 জন নিহত হন। আহত 4 জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আমার ছোট বাচ্চা, আমার মা, দুর্ঘটনা কবলিত গাড়িটি জব্দ করা হয়েছে, তবে পলাতক রয়েছে চালক। রত্না জামান, 21 টেলিভিশন। বিরতি, যখন ফিরছি তখন থাকবে। চট্টগ্রামে 2 দিন বন্ধ থাকার পর কাল থেকে দেয়া হবে মডার্নার দ্বিতীয় ডোজ। নতুন নিবন্ধিতরা পাবেন সিনোফার্মের। দেখছেন 21 দেশের সংবাদ। জাতীয় শোক দিবস ও জাতির পিতা শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্থানে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে বিজিবি। সকালে যশোরে বিজিবির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মশিউর রহমান 400 পরিবারের মাঝে চাল, ডাল, তেল, আটা, সাবান ও লবণ বিতরণ করেন। দর্শনা সীমান্তে 200 মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন চুয়াডাঙ্গা 6 বিজিবি ব্যাটালিয়ন। পরে জাতির পিতার রুহের মাগফিরাত কামনায় দোয়ার আয়োজন করা হয়। এ উপলক্ষে নওগাঁয় 200 হতদরিদ্রদের খাদ্য সামগ্রী বিতরণ করে বিজিবি। শেরপুরের সীমান্তবর্তী এলাকায় হতদরিদ্র ও প্রতিবন্ধী মানুষের মাঝেও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। নাটোরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস পালন করছে সম্প্রীতি বাংলাদেশ। সকালে শহরে শোভাযাত্রা বের করা হয়, পরে সম্প্রীতি বাংলাদেশ জেলা কমিটির আহ্বায়ক আব্দুস সালামের নেতৃত্বে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শহরের ভবানীগঞ্জ মোড় এলাকায় সংগঠনের পক্ষ থেকে দুস্থ ও অসহায়দের মাঝে খাবারও বিতরণ করা হয়। ভারতের 75তম স্বাধীনতা দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিকে উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। হিলি সীমান্তে শূন্য রেখায় বিএসএফের হিলি ক্যাম্প কমান্ডার রাকেশ কুমার ও বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সাইদুর রহমান দু বাহিনীর পক্ষে
উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় বিজিবির পক্ষ থেকেও বিএসএফকে স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানানো হয়। হিলি সীমান্তে দীর্ঘদিন ধরেই এই রেওয়াজ চলে আসছে। কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ করেছে বন বিভাগ। কুমিল্লা বিভাগীয় বন কর্মকর্তা কাজী মোহাম্মদ নুরুল করিম জানান, অবৈধ কাঠ পাচার হচ্ছে এমন সংবাদে সুয়াগাজী এলাকায় অভিযান চালানো হয়। সে সময় ট্রাকে বিপুল পরিমাণ অবৈধ কাঠ পাওয়া যায়। জব্দ হওয়া কাঠের মূল্য প্রায় ৬ লাখ টাকা। কাঠগুলো চট্টগ্রামের পাহাড়ি অঞ্চল থেকে অবৈধভাবে কেটে দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করা হচ্ছিল। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে লালমনিরহাটে আবারও বেড়েছে তিস্তার পানি। দুপুরে হাতিবান্ধার দোয়ানি ব্যারেজ পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার ৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। এতে হাতিবান্ধা, কালীগঞ্জ, সদর উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়। তলিয়ে যায় ফসলের ক্ষেত ও ভেসে যায় বিভিন্ন মৎস্য খামার। গবাদি পশু নিয়েও বিপাকে পড়েছে স্থানীয়রা। এছাড়াও বেশ কয়েকটি এলাকায় দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। কুমিল্লায় করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবায় বিনামূল্যে অক্সিজেন সেবা শুরু করেছে বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরাম। সকালে নগরী নিউ মার্কেট এলাকায় অক্সিজেন সেবার উদ্বোধন করেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আকমা বাহাউদ্দিন বাহার। এ সময় তিনি বলেন, বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরামের সদস্যরা কুমিল্লা নগরীতে করোনা আক্রান্তদের বিনামূল্যে অক্সিজেন সরবরাহ করবেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরামের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শাহ মুজিবুল হক। জানাবো চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামে এসে পৌঁছেছে ৩,৩৫,২৮০ ডোজ করোনা টিকা। গত দুদিন নগরীতে মডার্নার দ্বিতীয় ডোজ প্রয়োগ বন্ধ থাকার পর জরুরিভাবে ঢাকা থেকে ১,৩৬,০০০ ডোজ টিকা চট্টগ্রাম নিয়ে আসা হয়েছে। কাল থেকে মডার্নার দ্বিতীয় ডোজ প্রয়োগ শুরু হবে। এদিকে নগরীতে নতুন করে নিবন্ধিতদের এখন থেকে সিনোফার্মের টিকা দেয়া হবে। এজন্য আনা হয়েছে আরও ১,৯৯,০০০ ডোজ টিকা। চট্টগ্রামে এখন পর্যন্ত ২৪ লাখের বেশি মানুষ টিকা গ্রহণের জন্য নিবন্ধন করলেও পেয়েছেন প্রায় ১০ লাখ মানুষ। দুস্থদের আর্থিক ও পণ্য সামগ্রী সহায়তা সহ নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালন করেছে কক্সবাজারের রামু ১০ পদাতিক ডিভিশন। সকালে রামু সেনানিবাসে সেনা পরিবার কল্যাণ সমিতি থেকে ২৫৭ জন দুস্থদের মাঝে আর্থিক সহায়তা ও পণ্য সামগ্রী দেওয়া হয়। কক্সবাজার অঞ্চলের সভানেত্রী রাশিদা আহসান এসব সামগ্রী বিতরণ করেন। এছাড়াও রামু ১০ পদাতিক ডিভিশনে জাতীয় পতাকা অর্ধনমিত, কালো ব্যাজ ধারণ, বিশেষ দোয়া মাহফিল, বঙ্গবন্ধুর জীবনী নিয়ে নির্মিত বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এদিকে রামু বিজিবি ৩০ ব্যাটালিয়নের পক্ষ থেকেও ২৫০ দুস্থর মাঝে পণ্য সামগ্রী বিতরণ করা হয়। আপসহীন মহানায়ক হিসেবে বঙ্গবন্ধু সাধারণ মানুষের হৃদয়ে চিরদিন অম্লান হয়ে থাকবেন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ মোহাম্মদ শামসুল হক চৌধুরী। সকালে চট্টগ্রামের পটিয়ায় জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে হুইপ আরও বলেন, অদম্য সাহসের অধিকারী বঙ্গবন্ধুর প্রতিটি রাজনৈতিক পদক্ষেপই ছিল সুচিন্তিত। এ সময় বঙ্গবন্ধুকে হত্যা করে খুনিরা পুরো দেশকে অস্থিতিশীল করে দেশকে লুটেরাদের স্বর্গরাজ্যে পরিণত করে তোলেও মন্তব্য করেন তিনি। এর আগে হুইপ বঙ্গবন্ধুর মুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শেষ করছি ২১-এর দেশের সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও বনানী কবরস্থানে শ্রদ্ধা, নেপথ্য কুশীলবদের মুখোশ উন্মোচনের দাবি। করোনায় ২৪ ঘণ্টায় আরও ১৮৭ মৃত্যু, সংক্রমণ কমলে ধাপে ধাপে খুলবে শিক্ষা প্রতিষ্ঠান। কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় শিশু সহ নিহত ৭, গাড়ির চালক পলাতক।
সর্বশেষ খবর জানতে ডায়াল করতে পারেন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।